সো তুমি যদি একটা রং সাপ্লিমেন্ট চুজ করো, সেই ক্ষেত্রে তোমার মাসেল তো গ্রোথ হবে না, উল্টে তোমার পকেট খালি হয়ে যাবে। তুমি অনেক জিম ব্রোর মুখে শুনেছো বা অনেক কোচের মুখে শুনেছো বা এরকম কারোর মুখে শুনেছো যার ফিজিক বেশি ভালো। সো তারা অনেকে বলে যে মাসেল গ্রোথ করতে গেলে BCAAs দরকার, ক্রিয়েটিন দরকার, তার সাথে সাথে টেস্টোস্টেরন বুস্টার লাগবে, ঠিক আছে। সো অনেকেই অনেক রকম সাপ্লিমেন্টের কথা তোমাকে হয়তো বলেছে, আর তুমি সেগুলো নিয়েও ট্রাই করে দেখেছো, কিন্তু তুমি কোনো রেজাল্ট পাওনি। আর তুমি কনফিউজ যে কোন সাপ্লিমেন্টটা এক্স্যাক্টলি তোমার মাসেল গ্রোথকে হেল্প করবে। দেখো, মার্কেটে অনেক রকমের সাপ্লিমেন্ট আছে, ওকে, বাট রিয়েলি 5খানা সাপ্লিমেন্ট এমন আছে যেটা সায়েন্স বেসড মাসেল গ্রোথ করে, ওকে। সো আজকে আমি এই ভিডিওতে সেই 5টা সাপ্লিমেন্টের নাম রিভিল করব, যেই 5টা সাপ্লিমেন্ট যদি তুমি তোমার সাপ্লিমেন্ট স্ট্যাকে অ্যাড করতে পারো তাহলে খুবই ভালো রেজাল্ট পাবে এবং সুপিরিয়র লেভেলে মাসেল গ্রোথ করতে পারবে। তাই ভিডিওটাকে লাস্ট অবধি অবশ্যই দেখো। সো নাম্বার 1 সাপ্লিমেন্ট হচ্ছে ক্রিয়েটিন। দেখো, মার্কেটে অনেক রকমের ক্রিয়েটিন পাওয়া যায়, রাইট? ক্রিয়েটিন মনোহাইড্রেট পাওয়া যায়, ক্রিয়েটিন মাইক্রোনাইজড, HCl, ক্রিয়া পিওর, ঠিক আছে। কোনটা বেস্ট? দেখো, সব থেকে বেস্ট এবং অ্যাফোর্ডেবল হচ্ছে ক্রিয়েটিন মনোহাইড্রেট। এবার যদি তোমার বাজেটটা একটু বেশি থাকে তো তুমি HCl বা ক্রিয়া পিওরও নিতে পারো। HCl হচ্ছে অ্যাবজর্বটা খুব বেশি ভালো করে, আর ক্রিয়া পিওর হচ্ছে মনোহাইড্রেটেরই একটা পিওরেস্ট ফর্ম বলতে পারো, ওকে। ক্রিয়েটিন কি বেনিফিট দেয়? দেখো, ক্রিয়েটিন আমাদের বডিতে ATP লেভেলটাকে বুস্ট করে, ওকে। ATP কি? ATP হচ্ছে আমাদের বডির এনার্জির মেন সোর্স, অ্যাডিনোসাইন ট্রাইফসফেট। সো যখন তোমার বডিতে ATP বেড়ে যাবে, সো তোমার এনার্জি লেভেলও বেড়ে যাবে। এনার্জি লেভেল বেড়ে গেলে তুমি কি করতে পারবে? লং ডিউরেশন এক্সারসাইজ করতে পারবে, হেভি ইন্টেন্স ট্রেনিং করতে পারবে, ওকে। সো সেই কারণের জন্য ক্রিয়েটিনটাকে নাম্বার 1 সাপ্লিমেন্ট। এবং অনেকেই বলে দেখবে যে ক্রিয়েটিন নিলে স্ট্রেংথ বাড়ে, এক্স্যাক্টলি বাড়ে, সেই কারণের জন্য বাড়ে, কারণ ক্রিয়েটিন ATPটাকে বুস্ট করে। ক্রিয়েটিনের যেই মেন ডোজেসটা হচ্ছে সেটা হচ্ছে 3 to 5 গ্রামস ডেলি, যে কোনো টাইমে নিতে পারো, ওকে। ক্রিয়েটিন নেবার এরকম কোনো আলাদা স্পেসিফিক টাইম হয় না, ঠিক আছে। আর আরেকটা কথা, অনেকে বলে লোডিং আনলোডিং, অনেকে বলে হচ্ছে একটা অফ সাইকেল অন সাইকেল, এরকম কিছুই না। হ্যাঁ, তুমি মোটামুটি 2-3 মাস টানা ইউজ করার পরে 1 সপ্তাহের একটা গ্যাপ দিতে পারো, তারপর আবার কন্টিনিউয়াসলি ওটাকে চালাতে পারো, ঠিক আছে। ক্রিয়েটিনের সেরকম কোনো রকম সাইড এফেক্ট হয় না। যদি তোমার কিডনিতে ইস্যু থাকে তো সেই ক্ষেত্রে তুমি ক্রিয়েটিন ইউজ করো না, আদারওয়াইজ কোনো রকম ক্রিয়েটিনের সাইড এফেক্ট হয় না। সো নেক্সট সাপ্লিমেন্ট হচ্ছে মাসেল রিকভারি কিং ওয়ে প্রোটিন। মার্কেটে 3 রকমের ওয়ে প্রোটিন পাওয়া যায়, ওয়ে প্রোটিন কনসেন্ট্রেট, আইসোলেট এবং হাইড্রোলাইজড। সো তোমার জন্য কোনটা বেস্ট? যদি তুমি বিগিনার্স হয়ে থাকো, ওয়ান অ্যান্ড অনলি তোমার গোল হয়ে থাকে মাসেল মাস বিল্ডিং করা, বাল্কিং করা, তো সেই ক্ষেত্রে তোমার ফার্স্ট চয়েস হবে কনসেন্ট্রেট। যদি তোমার গোল হয়ে থাকে ফ্যাট লস, শেডেড হওয়া, লিন হওয়া, তো সেই ক্ষেত্রে তোমার ফার্স্ট চয়েস হবে আইসোলেট। এবার হাইড্রোলাইজটা প্রো লেভেল অ্যাডভান্স বডি বিল্ডারদের জন্য, যারা পিক উইকে রয়েছে, ঠিক আছে, যাদের একদম পিওরেস্ট প্রোটিনের ফর্ম দরকার, তো সেই ক্ষেত্রে তাদের জন্য হাইড্রোলাইজড। বাট জেনারেলি আমি কাউকে হাইড্রোলাইজটাকে রেকমেন্ডেড করি না, কনসেন্ট্রেট এবং আইসোলেটটাই রেকমেন্ড করি, ওকে। প্রোটিন আমাদের বডিতে কি করছে? প্রোটিন আমাদের বডিতে মাসেল মাস বাড়াচ্ছে, প্রোটিন সিনথেসিস বাড়াচ্ছে, তার সাথে সাথে মাসেল রিপেয়ার এন্ড রিকভারি করতে সাহায্য করছে, ওকে। প্রোটিনের ডোজেস কি হবে? সারাদিনে কতটা নিতে পারবে? দেখো, প্রোটিন 1 স্কুপে থাকে তোমার জেনারেলি 25 থেকে 30 গ্রাম প্রোটিন, রাইট? সো মেনলি যেই ডোজেসটা হয় সেটা হচ্ছে পোস্ট ওয়ার্কআউটে 1 স্কুপ তোমাকে নিতে হয় ওয়ে প্রোটিন। এবার ব্যাপার হচ্ছে, অনেকেই বলে যে আমি কি সারাদিনে 2 স্কুপ 3 স্কুপ নিতে পারো? অবশ্যই নিতে পারো, যদি তোমার সারাদিনে প্রোটিনের রিকোয়ারমেন্ট পুরো না হয় তো সেই ক্ষেত্রে তুমি তোমার কোনো স্ন্যাকে আরামসে ওয়ে প্রোটিনকে অ্যাড করতে পারো, সেখানে কোনো রকম প্রবলেম নেই, ওকে। সো তোমার সাপ্লিমেন্ট স্ট্যাকে অবশ্যই হোয়ে প্রোটিনকে অ্যাড করো। সো নাম্বার 3rd সাপ্লিমেন্ট হচ্ছে বিটা অ্যালানাইন। বিটা অ্যালানাইন খুবই ইম্পর্টেন্ট একটা সাপ্লিমেন্ট, ঠিক আছে। বিটা অ্যালানাইন আমাদের মাসেল এন্ডিউরেন্সটাকে বাড়াচ্ছে, আমাদের এক্সারসাইজের পারফরমেন্সটাকে এনহ্যান্স করছে, স্ট্যামিনা বাড়াচ্ছে, স্ট্রেংথ বাড়াচ্ছে এবং তার সাথে সাথে কার্নোসাইন লেভেল বাড়াচ্ছে। কার্নোসাইনটা কি? কার্নোসাইন হলো একটা ন্যাচারাল সাবস্টেন্স। যখন আমরা জিমে গিয়ে এক্সারসাইজ করি তখন আমাদের মাসেলসের মধ্যে ল্যাকটিক জমা হতে থাকে, মানে ল্যাকটিক অ্যাসিড জমা হতে থাকে, ওকে। সো ল্যাকটিক অ্যাসিড যখনই মাসেলসে জমা হয়ে যাবে তখনই দেখবে এক্সারসাইজ আর করতে পারছো না, খুব তাড়াতাড়ি ফ্যাটিক হয়ে পড়বে, ওকে। সো কার্নোসাইন কি করে? সেই ল্যাকটিকের যে বিল্ড আপ ক্যাপাসিটি ওটাকে ডাউন করে দেয় একদম। যখনই ল্যাকটিক অ্যাসিড
কম জমা হবে তখনই তুমি তাড়াতাড়ি ফ্যাটিক হবে না, এবং তার ফলে তুমি লং টাইম এক্সারসাইজ করতে পারবে উইদাউট এনি ফ্যাটিক ইস্যু। সো সেই কারণের জন্য বিটা অ্যালানাইন যখনই তুমি ইনটেক করবে বা কনজিউম করবে, দেখবে তোমার কার্নোসাইন লেভেল বেড়ে যাচ্ছে, এবং যার ক্ষেত্রে তোমার বডিতে ল্যাকটিক অ্যাসিড অত তৈরি হচ্ছে না, বিল্ড আপ হচ্ছে না, এবং তুমি অনেকক্ষণ ধরে এক্সারসাইজ করতে পারছো। ওকে, আর বিটা অ্যালানাইনের যে ডোজেসটা থাকে সেটা হচ্ছে 3 to 6 গ্রাম পার ডে, এক্সারসাইজের 30 মিনিটস আগে নিতে হবে। সো বিটা অ্যালানাইনকে তুমি তোমার সাপ্লিমেন্টসটাকে অ্যাড করতে একদম ভুলো না। সো এবার কথা বলবো নাম্বার 4 সাপ্লিমেন্ট ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডকে নিয়ে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড মাসেল মাস রিপেয়ারকে বুস্ট করছে, ইনফ্লেমেশনকে কমাচ্ছে, রিকভারি প্রসেসকে বাড়াচ্ছে, জয়েন্ট পেন রিডিউস করছে, আমাদের হার্ট হেলথকে ভালো রাখছে, তার সাথে সাথে আমাদের ব্রেন ফাংশনটাকে ইমপ্রুভ করছে, শার্পেন করছে। ওকে, সো ওমেগা 3 কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা সাপ্লিমেন্ট। দেখো, ওমেগা 3 তুমি নর্মাল যে খাবার আছে সেখান থেকেও তুমি পেতে পারো, যেরকম ফ্যাটি যে ফিশগুলো হয়, স্যালমন, টুনা, যদি তুমি কনজিউম করো তো সেখানেও ওমেগা 3 আছে। ওকে, যদি তুমি নাটস কনজিউম করো, সিডস কনজিউম করো, যেরকম ফ্লেক্স সিডস, ওকে, তো সেইখানটাতেও তুমি ওমেগা 3 পেতে পারো। বাট ব্যাপারটা হচ্ছে যে ওখানটাতে অনেক কম পরিমাণে থাকে। আমাদের জেনারেলি যে ডোজেস লাগে সেটা হচ্ছে 1000 থেকে 2000 mg ডেলি। তাই অবশ্যই ওমেগা 3 একটা সাপ্লিমেন্ট তুমি তোমার সাপ্লিমেন্টসটাকে অবশ্যই অ্যাড করো। ওকে, সো এবার কথা বলবো আমাদের লাস্ট সাপ্লিমেন্ট এবং নাম্বার 5th সাপ্লিমেন্টকে নিয়ে, ভিটামিন D3। ভিটামিন D3 খুবই ইম্পর্টেন্ট একটা সাপ্লিমেন্ট। ভিটামিন D3 আমাদের বডিতে টেস্টোস্টেরনটাকে বুস্ট করে, মাসেলসের মধ্যে পাওয়ার জেনারেট করে, বোন স্ট্রং বানায়, ইমিউনিটি বুস্ট করে। ওকে, আর সানলাইটের একটা সোর্স বলতে পারো। ভিটামিন D3 তুমি এগ এবং ফিশ এবং নাটসের মধ্যে আরামসে পেয়ে যাবে, এবং সাপ্লিমেন্টও মার্কেটে পেয়ে যাবে। ভিটামিন ডি সাপ্লিমেন্টার মেইনলি যে ডোজেস থাকে সেটা হচ্ছে 2000 থেকে 5000 IU ডেলি নিতে হয়। ওকে, সো অবশ্যই তুমি তোমার সাপ্লিমেন্টসটাকে ভিটামিন D3 ইউজ করতে মানে একদম ভুলো না, কারণ ভিটামিন D3 কিন্তু আমাদের মাসেল মাসটাকে বাড়ায়, মাসেল মাস লস হতে দেয় না। কারণ ভিটামিন D3 আমাদের বডিতে কিন্তু টেস্টোস্টেরনটাকে বুস্ট করে, আর টেস্টোস্টেরন কি করে, মাসেল মাস বিল্ড করে। ওকে, সো ভিটামিন D3টাকে অবশ্যই তুমি তোমার সাপ্লিমেন্টসটাকে অ্যাড করো। সো গাইস, এই ছিল টপ 5 সায়েন্স বেসড সাপ্লিমেন্ট, যেটা প্রো বডি বিল্ডারদের থেকে শুরু করে রিসার্চার্স, অ্যাথলিট, ঠিক আছে, সবাই রেকমেন্ডেড করে, সবাই নিজেরাও ইউজ করে। ওকে, সো এই 5টা সাপ্লিমেন্ট যদি তুমি তোমার সাপ্লিমেন্টসটাকে অ্যাড করতে পারো তাহলে খুব সুন্দর, খুব ভালো রেজাল্ট পাবে। আর যদি তোমার বাজেট অত না হয়ে থাকে তাহলে আমি বলবো স্টার্টিংয়ে ওয়ে প্রোটিন এবং ক্রিয়েটিন দিয়ে শুরু করো, এবং ধীরে ধীরে টাকা পয়সা জমিয়ে বাজেটটাকে একটু বাড়িয়ে তারপরে বাকি 3খানা সাপ্লিমেন্টটাকে অ্যাড করো। ওকে, আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও তোমার ফিটনেস এবং বডি বিল্ডার ফ্রেন্ডসদের সাথে, আর কমেন্ট করে জানিও যে তোমাদের আর কিরকম টাইপের ভিডিও লাগবে, আর তুমি রিসেন্টলি কি সাপ্লিমেন্ট ইউজ করছো আমাকে অবশ্যই কমেন্ট করো। আর যদি তোমাদের মধ্যে কারোর কাস্টমাইজ ওয়ার্কআউট প্ল্যান, ডায়েট প্ল্যান, PED সাইকেল ডিজাইন করতে চাও তাহলে আমার এই নাম্বারটা 6290346132 নাম্বার আছে, সেই নাম্বারে ডাইরেক্টলি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। ওকে, সো বাই, দেখা হচ্ছে নেক্সট আর একটা সায়েন্স বেসড ভিডিও নিয়ে।